ওই যে আবুল সরকার, সে আল্লাহর সাথে পাল্লা দেওয়া শুরু করছে। আল্লাহ বানায় বানায় কথা বলে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশকা, এগুলো আল্লাহ তাআলার কোনো কথা নাই, কোথাও সে দেখাইতে পারবে না। বুখারী মুসলিম তো দূরের কথা, একটা দুর্বল হাদিসেও সে এই কথা দেখানোর সুযোগ নাই। সে বলে আল্লাহ বলে নূর, আল্লাহ বলে প্রথম ইশক বানাইছে, আবার বলে আল্লাহ তাআলা নূর বানাইছে, আবার বলে রূহ। একে মুখে কয় কথা বলে, সে এরকম বলতে থাকে, বিভিন্ন বানায় বানায় কথা বলে। আল্লাহর এটা মুখ না হোক, সে বলতে থাকে আল্লাহর কথার কোনো আগামাতা নাই, আল্লাহর কথার কোনো গোয়ামাতা নাই। সে নোংরা নোংরা কথা বলতে থাকে। আল্লাহর গোলাম যদি এদের পক্ষে কথা বলতে থাকে কেউ, আল্লাহ তাআলা এদেরকেও তাদের সাথেই নিবে, আল্লাহর সাথে শিরিক করবে। আর তার পক্ষে কথা বলা আর তার সাথে সুর মিলায় যদি চলতে থাকো, আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার কোনো সুযোগ থাকবে না, আল্লাহ তাআলা মাফ করবে না। অতএব আবুল সরকারকে গ্রেফতার করেছে, সরকার বাহাদুরকে অভিনন্দন জানায়। তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই দিতে হবে, তাকে আর কোনোদিন জামিনে বের করার সুযোগ নাই। তাকে মৃত্যুদণ্ড দিয়ে বাংলার মানুষকে খুশি করতে হবে। বাংলাদেশের মুসলমানের প্রাণের দাবি হলো এটাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই। যে আল্লাহর সাথে শিরিক করবে, নামাজকে নিয়ে ব্যঙ্গ করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, বলে কোরআনের মধ্যে নাকি নাচতে বলছে। সূরা নাসের তফসির তো জানে না, তফসির কোথায় থেকে জানবে? তাকে যদি কায়দা পড়তে বলা হয়, কায়দার শব্দগুলোই তো বলতে পারবে না। আল্লাহর গোলাম সে সূরা নাসের কথা বলে, আল্লাহ নাকি নাচতে বলছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ব্যঙ্গ করে আল্লাহর কালামুল্লাহকে বলতেছে। আল্লাহ বলে নাচতেই বলছে, নাচতেই বলছে। আল্লাহর গোলাম যদি এরকম তওবা না করে, উপায় নাই, তাকে বাঁচার কোনো সুযোগ নাই। বাউলদেরকেও বলবো, এই তোমরা যদি ভালো কথা বলতে পারো বলো, আর ভালো কথা যারা বলবে না তাদের সাথে সুর মিলিয়ে কথা বলো না। আবুল সরকারের পাশ থেকে সরে আসো, তার শাস্তি চায়া তোমরাও মাঠে নামো, তোমাদের এই মাঠে নামা কাজে লাগবে। আর যদি তার পক্ষে সাফাই গায়া, সরকারকে যদি চাপ লাগায়া তাকে জেলখানা থেকে বের করতে চাও, তোমাদের উপায় ভালো হবে না। আল্লাহর পক্ষ থেকে গজব তো আসবেই। তাওহীদি জনতা, মুসলিম জনতাও তোমাদেরকে ছাড়বে না, তোমাদের বিরুদ্ধে বাংলার জমিন থেকে এই বাউল সম্রাট, বাউলের আস্তানাও দূর করে দিবে। বাউল গান আর কেউ শুনবে না, বাউলের প্রতি কারো এই প্রাণ দিলের মধ্যে জায়গা হবে না। দিলের মধ্যে যদি তোমাদের জায়গা করতে চাও, তোমরা যদি এই দেশে থাকতে চাও, মুসলিম হিসাবে যদি বাঁচতে চাও, আবুল সরকার এক ব্যক্তিকে বাদ দাও, তার শাস্তি চাও, তার ফাঁসি চাও, আল্লাহ তাআলা তোমাকেও মুক্তি দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাতিলের বিপক্ষে সত্যের পক্ষে থেকে আজীবন কণ্ঠ বাজানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।